এরকম নাকি এরকম বিবাহের পূর্বেই এরকম হয়ে গেছে, ঠিক না? কেন হয়েছে? কি কারণে হয়েছে? আপনি কি জানেন না কেন হয়েছে? কি করেছেন আপনি? হ্যাঁ, এরকম ছিল কিন্তু আপনি এরকম করে ফেলেছেন। আপনি কি নিয়ে দাঁড়াবেন বলেন? বিবাহের পরে আপনি কি নিয়ে দাঁড়াবেন? একটি ছেলের সাথে রিলেশনে আছেন, ভালো কথা, থাকেন, আপনি চেষ্টা করেন যাতে আপনারা হালালভাবে মিলিত হইতে পারেন। কিন্তু আপনি এটা কী করতেছেন? ক্লাস 8, 9, 10-এ কী করতেছেন আপনারা এগুলা? কেন করতেছেন? মানে বাবা মাও অনেক সময় দেখা যায় তাদেরও তো কাজ থাকে, তারা তো আর পিছে পিছে ঘুরতে পারে না, তাই না? এখন মেয়ে বড় হয়েছে, তারা একটু স্বাধীনভাবে চলুক, তাদের উপর একটা বিশ্বাস আস্থা আছে, কিন্তু আপনার বাবা মায়ের আস্থা নিয়ে আপনি খেলছেন না? বিশ্বাস নিয়ে আপনি কি প্রতারণা করছেন না? তাদেরকে ঠকাইতেছেন না? আপনাকে যে ছেলে বিয়ে করে নিয়ে যাবে এত টাকা দেন মহৎ দিয়ে, তাকে কি ঠকাইতেছেন না? আপনি কি উপহার দিতেছেন? এরকম প্রয়োজন ছিল আপনার রাখা, এরকম করে ফেলেছেন। হ্যাঁ, কি কি জন্য করেছেন? এরকম অসংখ্য রুগী রয়েছে, আমি যদি প্রুফ দিই আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন, একটু পজ করে পড়েন, দেখেন ক্লাস 10-এ পড়ে, ঠিক আছে? তো এইগুলো জিনিস আপনারা কেন করতেছেন বলেন তো? নিজের ক্ষতিটা কেন ডেকে আনছেন? বয়ফ্রেন্ড একটা কথা বলছে আর মানে রাজি হয়ে যাচ্ছেন, কেন রাজি হচ্ছেন? কেন, কি স্বার্থে রাজি হচ্ছেন? মানে কিসের প্রলোভনে রাজি হচ্ছেন? কেন? আপনার একটা সুন্দর ভবিষ্যৎ আসবে না? তখন কি করবেন? কান্না করবেন লুকায় লুকায় অন্ধকারে? তখন কি এটা নিয়ে সামনে উপস্থাপন করতে পারবেন? কখনোই পারবেন না। এগুলো নিয়ে কথা হয় না, কারণ আমরা কেন কথা বলি না জানেন? কারণ আমরা নিজেরাই অপরাধী। অধিকাংশ সময় দেখা যায় একটা ছেলে, হ্যাঁ, একটা মেয়েকে, সেই মেয়েটা খুবই সহজ সরল, তাকে ভুলভাল বুঝিয়ে তার জীবনের, এটা ধর্ষকেরা, এদের বিচারের আওতায় আনতে হবে যারা এগুলো করে। আর যারা এগুলো করতেছেন এই মেয়েদেরও অনেক শাস্তির প্রয়োজন আছে। আমাকে কিন্তু অসংখ্য মেয়েরা এই ভিডিওর কারণে আমাকে মেসেজ দেন যে আমি এখন কি করব, হ্যাঁ এটা কি করা উচিত, আপনি কেন এটা করছেন বুঝেন না? আপনি যে এরকম করে ফেলছেন, এরকম ছিল, এরকম করে ফেলছেন, নিয়মিত তার সাথে যাতায়াত, গোপনে দেখা, মেলামেশা, কেন? সাবধান হয়ে যান, এখনও সাবধান, কেয়ারফুল হয়ে যান, না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।